Dinosaur. Good morning, dinosaur. No, I'm not. I'm the extra. You Ishraq. Okay. What are you eating? Mama, I see a monster. Monster! Very mommy. Assalamualaikum everyone. বলো তুমি জানি কিভাবে বলো? I want both. You want bow tie? Assalamualaikum everyone. This is Ishraq. This is mommy. বলো? Where's that? And this is Ishraq's bow tie. ওকে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যাব একটা কোথায় যাব আমরা? I'm going to know. The girl. নো No, the girl. Oh, no, new daycare. Okay, but today we are going to a new school. New school. Yeah. But I like new daycare. You like new daycare? Okay. Okay, আজকে হচ্ছে ইভানের স্কুলের ফার্স্ট দিন। টেকনিক্যালি ফার্স্ট দিন না, আজকে থেকে ক্লাস শুরু হবে না। মাম, Where's my present? presents? Yeah. Okay, mama. That's just my present. Oh, you want presents? Yeah, Okay, and mama. the daycare. Okay, mama, I'll buy you. Okay, so আজকে হচ্ছে ইভানের স্কুলের ওরিয়েন্টেশন, মানে তো আমরা আমাদের হোম স্কুল যেটা, মানে এখানে তো আমরা সবাই যে কোনো স্কুলে যেতে পারি না, এক একটা এরিয়ার জন্য এক একটা স্কুল ফিক্সড করা থাকে। সো আমরা ইভানের I like the car. আমরা অনেক আগেই হচ্ছে স্কুলের রেজিস্ট্রেশন করে রেখেছিলাম ফেব্রুয়ারিতে। সো যেহেতু ইভানের বয়স অক্টোবরে 4 হবে, সো ইভান এক মাস আগেই ওর বয়সের 1 মাস আগেই স্কুলে যাবে। সো এটাই নিয়ম এখানে। সো স্কুল শুরু হবে আসলে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। দেখতে দেখতে আমার বেবিটা, আমার লক্ষ্মী বেবিটা, আমার ছোট বেবিটা স্কুলে চলে যাচ্ছে। সো আজকে হচ্ছে আমরা স্কুল শুরু হওয়ার আগে স্কুলের একটা ভিজিটিং হবে আর কি। সব কিছু স্কুল থেকে আমাদেরকে দেখাবে বা ওরা কী কী অ্যাক্টিভিটিস করবে এই টাইপের একটা ধারণা দিবে, এই ওরিয়েন্টেশন আর কি। সো এই তো ইভান রেডি হয়ে গেছে, একদম সুন্দর রেড একটা বো টাই পরেছে, তাই না ইভান? ইয়া। অ্যান্ড ইভান এখন কি করছে? ইভান এখন ব্রেকফাস্ট করছে। Mom, where's my Spider-Man? Oh, inside your bag. You want that? Okay. So, এই জন্য আমিও রেডি হয়ে গিয়েছি। Let me go. Everyone likes the mom car. তুমি সিক্রেট বলে দিচ্ছ তো এখানে। Yeah. ওকে, তুমি কি বলবা? সবাইকে একটা উমা দিয়ে দাও তো, সবাইকে একটা হাই বলে। আচ্ছা, সবাইকে তুমি একটু ওই সংটা শোনায় দিবে একটা। Monster truck. ওকে, বলো। Wow, monster truck. Monster truck. বলো। খালি দুষ্টামি। Wow. Mom, what are you saying? I don't think princess. Princess? Yeah. Who is princess? You. Oh, thank you, Abu. I don't think the princess. Princess? Yeah. Okay, চলো আমরা ব্রেকফাস্টটা শেষ করি। ওকে। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? যাই হোক, সকালবেলা তোমরা ছোট ছোট কিছু
ক্লিপ দেখেছো এই পার্টের আগে। সো সকালবেলা হচ্ছে আমরা রেডি হলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর ইভানকে স্কুলে নিয়ে গেলাম আজকে। সো ফার্স্ট টাইম ও, যেহেতু আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম ফেব্রুয়ারির দিকে, একদম শুরুর দিকেই হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি। প্রথমেই বলে রাখি, এখানের স্কুলে দেওয়ার নিয়ম হচ্ছে মানে বয়স অনুযায়ী যেতে হয়। আমাদের বাংলাদেশে যেরকম আমরা চাইলে 4-এও স্কুলে ভর্তি করাতে পারি, 5 হলেও স্কুলে ভর্তি করাতে পারি, বা 6 হলেও পারি এরকম। বাট এখানে 4 থেকেই শুরু করতে হয় আর কি, মানে ওদের এইজ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসে ওরা নেয়। সো যে ইভান যাচ্ছে জুনিয়র কিন্ডারগার্টেনে JK, আর ওর ইভানের বয়স যেহেতু 4 হবে অক্টোবরে, সো স্কুল শুরু হবে সেপ্টেম্বরে। সো এরকম 1 মাস আগেই যাবে। বা যার বয়স 4 হবে ডিসেম্বরে বা নেক্সট জানুয়ারিতে, তারা সেপ্টেম্বরেই যাবে, এরকম আর কি ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে ছিল মেইনলি ওরিয়েন্টেশন। আমরা যেরকম ভার্সিটিতে বা স্কুলে যাওয়ার আগে একদিন আমাদের প্যারেন্টস নিয়ে যেতে হয়, সেটাই ছিল। সো ইভান খুবই 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 এক্সাইটেড ছিল। 1 ঘন্টা 15 মিনিটের মতো ছিলাম আমরা ওখানে। সো আমাদের জাস্ট ওরা একটা এরকম প্যাকেট দিল, আর একটা হলের মধ্যে হচ্ছে সব প্যারেন্টস চিলড্রেন সবাই একসাথে। ওদের স্কুলটা আর কি, স্কুল শুরু হবে হচ্ছে 9টা থেকে 3:30 পর্যন্ত। সো স্কুলে ওরা কি কি অ্যাক্টিভিটিস করবে, কিভাবে শুরু করবে, বা কোন টাইমে কোন অ্যাক্টিভিটিস হবে, সো এগুলো সব ইন ডিটেইলস ওরা আমাদেরকে জানালো, বললো। সো আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম, বাট আসলে সবাই নতুন, ওখানে প্রাইভেসির একটা ব্যাপার থাকে। সো সবাই আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম সব কিছু। সো ওখানে বিভিন্ন টেবিল সেট আপ করা ছিল, যে একটা টেবিলে যে লাইব্রেরিয়ান ছিল, তারপর হচ্ছে টিচার ছিল যারা ক্লাস নেবে তারা ছিল। সো এখানে একটাই ক্লাস, আর 9টা থেকে 3:30 পর্যন্ত ওখানে বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে একটা অ্যাক্টিভিটিস করবে। আর যেটা হচ্ছে মজার একটা পার্ট, যেটা এভরি মানডেতে ওরা 4টা করে বই দিয়ে দিবে, সেটা হচ্ছে আবার এভরি ফ্রাইডেতে রিটার্ন করতে হবে। সো এভরি ডে 10 মিনিটস করে বাচ্চাকে বই পড়তেই হবে, মানে এইটাই হচ্ছে বাসার হোমওয়ার্ক। আর তেমন কোনো হোমওয়ার্ক নেই বাসায়। বাট ওদের যা যা কন্ডিশন হচ্ছে, স্কুলে যাওয়ার আগে বাচ্চাকে অবশ্যই পটি ট্রেন্ড হতে হবে। ওরা কোনো ধরনের কোনো হেল্প করবে না। যেমন ইভান যেহেতু এখন ডে কেয়ারে যায়, সো ইভান যেমন ডাইপার চেঞ্জ করা, ডাইপার পরানো, কাপড় পরাতে সাহায্য করা, এগুলো সব কিন্তু ওর ডে কেয়ারের টিচার করে। ওরাও পারে, বাট হচ্ছে টিচাররা হেল্প করে। কিন্তু স্কুলে একেবারেই না পারলে হয়তো হেল্প করবে, বাট আলাদা করে ওয়াশরুম দেওয়া আছে ক্লাসরুমের মধ্যেই। সো ওয়াশরুম যেতে হলে টিচারকে বলে পারমিশন নিয়ে তারপর যেতে হবে, নিজে নিজে আবার হ্যান্ড ওয়াশ করে আবার সিটে এসে বসতে হবে, মানে সব কিছু নিজের করতে হবে। সো আমি এটা নিয়ে একটু টেনশনে আছি যে ইভান কি করবে, আল্লাহই জানি না। সো বাট সব থেকে ওরা আমাদের বাংলাদেশের মতো এতগুলা বই দিবে না, কোনো প্রেশার নাই, কিছু না, একদম প্লে বেসড। ম্যাথ শেখাবে প্লে বেসড, তারপর হচ্ছে ভোকাবুলারি সব কিছু। ওই যে ভোকাবুলারির জন্য হচ্ছে 4টা করে বই দিয়ে দিবে এভরি উইক, মানডেতে, ফ্রাইডেতে আবার রিটার্ন করতে হবে। ওখান থেকে ওরা ওয়ার্ড পিক করবে আর কি। সো এভরিডে 10 মিনিটস পড়লে এমনিতেই হচ্ছে পড়া হয়ে যাবে। আর তেমন কোনো প্রেশার নেই, কিচ্ছু নেই, সব হচ্ছে একদম টেবিল রেখে দিয়েছে, সব খেলনা রেখে দিয়েছে আলাদা করে। কাবি আছে, কাবি মিনস এরকম শেলফ আছে, আমার বুক শেলফটা যেরকম দেখতে পাচ্ছ এরকম শেলফ আছে। সো শেলফের মধ্যে একটা করে বাস্কেট থাকে। সো একটা বাচ্চার একটা বাস্কেট, ওখানে ওদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখবে। সো 2 পেয়ার্স অফ শুজ দিতে হবে, যেমন একটা হচ্ছে ইনডোর, একটা আউটডোর, এইভাবে। সো খুবই খুবই মজার। আমার তো মনে হয় আমি যদি যেতে পারতাম, আমি যদি মানে এই 9টা থেকে 3:30 পর্যন্ত থাকতে পারতাম। আমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা প্যারা হয়ে যাবে সেটা হচ্ছে, এতদিন যেহেতু ইভান ডে কেয়ারে ছিল, ও জাস্ট সকালে ব্রেকফাস্টটা করতো আর রাতে
মানে ডিনারটা বাসায় করতো, মাঝে স্ন্যাক্স বাসায় বিকেলে খেত। লাঞ্চের আমার কোনো প্যারা ছিল না, লাঞ্চ ইভান ডে কেয়ারে করতো, ন্যাপ ইভান ডে কেয়ারে নিত। যাই হোক, সো এখন হচ্ছে ইভানের কোনো ন্যাপ থাকবে না, যেহেতু 9টা থেকে 3:30 পর্যন্ত। সো এটা একদম স্কুল টাইম, এখানে কোনো ন্যাপের সুযোগ নেই। সো ন্যাপটা বাদ হয়ে যাবে। আই ডোন্ট নো এটাকে কিভাবে, এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট হবে, হয়তো রাতে ঘুমায় যাবে তাড়াতাড়ি কিছু একটা। সো মর্নিংয়ে তো ও ব্রেকফাস্ট করেই যাবে, ব্রেকফাস্ট করায় তারপর আমরা ড্রপ করব ওকে। দেন হচ্ছে স্ন্যাক্স দিতে হবে, হয়তো একটা বিফোর লাঞ্চ আর একটা হচ্ছে আফটার লাঞ্চ এরকম। সো 2টা স্ন্যাক্স একটা লাঞ্চ আমাদেরকে প্রোভাইড করতে হবে স্কুলে, যেরকম আমরা ছোটোবেলায় টিফিন নিয়ে যেতাম আর কি। তখন আমার আম্মা ছিল, এখন তো আমার আম্মা নেই এখানে, ইভানকে নিয়ে আমি। সো প্রতিদিন এখন আমার লাঞ্চের প্যারা। এমনি আমি ইভানের খাবার নিয়ে অনেক প্যারায় থাকি যে ও কী খাবে কী খাবে না, মানে কোনটা খেলে ওর জন্য হেলদি, কোনটা খেলে ওর জন্য ভালো হবে। যাই হোক, সো ইভানের লাঞ্চ নিয়ে আমি এখনই চিন্তায় আছি। ও এখানে হচ্ছে ওদের বক্সটাও ডিফারেন্ট হতে হবে, মানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কী টাইপের বক্স, কী টাইপের শুজ। আমরা যেমন ওই যে ফিতা দেওয়া শুজগুলা এখানে অ্যালাউ করে না স্কুলে বলো, ডে কেয়ারে বলো, ফিতাটা অনেক ঝামেলা। সো এরকম বেল্ট দেওয়া যেটা খোলা যায় ইজিলি বা লাগানো যায় সেটা অ্যালাউ করে। সো আমাদের শুজ দিতে হবে। এরকম বক্সও আমাদের যেরকম দেখিয়ে দিয়েছে যে কোন বক্সটা বাচ্চারা খুলতে পারে ইজিলি, ওই টাইপের বক্স দিতে হবে। সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে, কোনোরকম একটা এক্সপিরিয়েন্স। সো যখন নিজেরা গিয়েছি তখন বাবা মার কেমন ফিল হয়েছে জানতাম না, কখনো জিজ্ঞেস করিনি। বাট যখন আমার বাচ্চা নিয়ে আমি ফার্স্ট টাইম গেলাম আজকে স্কুল, এই তো সেদিন মনে হয় ইভানকে হসপিটাল থেকে নিয়ে এসেছি, এখন ইভান স্কুল লাইফ শুরু করে দিয়েছে। মানে এটা তো শুরু, লাইফের শুরু, এখানে আর শেষ নাই একদম। আর সব থেকে যেটা রিলিফ যে দেখলাম, যেহেতু আমাদের এখানে পোস্টাল কোড অনুযায়ী বাচ্চারা স্কুলে যায়, মানে এখানের সিস্টেম যেটা, যে তোমার পোস্টাল কোড অনুযায়ী স্কুল চুজ করা থাকে, তুমি চাইলে অন্য একটা স্কুলে দিতে পারবে না। অন্য একটা স্কুলে তুমি, যে আমার এরিয়ার স্কুলটা ভালো না, আমি অন্য একটা এরিয়ার স্কুলে দিব, এটা হবে না। সো যেমন আমি ইভানকে ক্যাথলিক স্কুলে দিতে চেয়েছিলাম, বাট ক্যাথলিক স্কুলের নিয়ম হচ্ছে তোমার ক্যাথলিক হতে হয় যে কোনো একজন প্যারেন্টসকে। আর আমাদের পোস্টাল কোড অনুযায়ী যেহেতু স্কুল অলরেডি চুজ করা থাকে, সো তোমার আশেপাশে যদি এরকম সেম এজের বাচ্চা থাকে সব একই স্কুলে যাবে। আমরা ছোটোবেলায় যেমন আমার কাজিনরা বা আমার মানে আশেপাশের ফ্রেন্ডরা একটা স্কুলে যেত, আর আমি সেই দূরে মানে আধা ঘন্টা ড্রাইভ করে তারপর যেতাম অন্য আরেকটা স্কুলে আর কি। সো এরকম আর কি, যে দেখলাম যে আমার আশেপাশের বিল্ডিংয়ের মোটামুটি অনেকগুলো বাচ্চাই হচ্ছে একই স্কুলে যাবে আমার পাশের বিল্ডিংয়ে। প্লাস আরেকটা সব থেকে বড় রিলিফ হচ্ছে ভালো একজন নেইবার ওই ইভানের ক্লাসরুমের টিচার। সো আমি এটা জানতাম না ফার্স্টে। সো সে খুবই ভালো মুসলিম। সো সে ইভানের ক্লাসের টিচার। সো আমি দেখে খুবই অবাক হয়ে গেলাম যে যাক, আমার এটাই হচ্ছে বড় রিলিফ। আমি যার সাথে এভরিডে বা এভরি টাইম আমি কমিউনিকেট করি ঘর থেকে বের হলেই, সে আমার বাচ্চার ক্লাসের টিচার। সো আমি অ্যাটলিস্ট তাকে জিজ্ঞেস করতে পারবো, মানে আমি যেমন এরকম ডে কেয়ারের ক্ষেত্রে আমি সেম, আমি হচ্ছে কোথায় আমি পরিচিত, কাকে আমি জিজ্ঞেস করতে পারবো। কারণ এখানে তো আসলে এটা চলে না, ইনফর্মাল হয়ে যায় জিনিসগুলো। বাট আমার ওই যে ফার্স্ট বাচ্চা হলে যেরকম হয় আর কি, যে আমি কাকে জিজ্ঞেস করতে পারবো যে হ্যাঁ ইভান কীভাবে কী করছে বা ও ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমরা আমাদের ওই যে বাংলাদেশে যেরকম আগে আমরা যখন স্কুলে যেতাম ছোটোবেলায়, আম্মা এরকম জানালার পাশে বসে থাকতো যে হ্যাঁ দেখি তো ঠিক আছে কিনা, বা আমি এরকম ওকে দিলে একটু দেখতে পারতাম যে হ্যাঁ আম্মু তো আছে, ওই পাশেই বসা আছে। সো এখানে তো আর এরকমটা হয় না, ওরা একদম ক্লাসরুমে নিয়ে যায় বা বাবা মা ওখানে অ্যালাউ করে না, বা আশেপাশেও আমরা মানে থাকার কোনো সুযোগ নাই। সো ভিতরে কি হচ্ছে সেটা ওরাই জানে, টিচাররা জানে। অবশ্য খারাপ কিছু তো হয় না, জাস্ট একটু মানে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে সব প্যারেন্টসেরই হয়তো টেনশন থাকে যে আমার বাচ্চাটা কি করছে না করছে। সো এই তো। আর আমি দেখাই তোমাদেরকে ইভান এখানে কি কি দিয়েছে। ওদেরকে এরকম কিছু আর্ট পেপার দিয়েছে। সো এগুলা হচ্ছে
এখানে এই যে অ্যালফাবেটের একটা পেপার দিল। তো এগুলো বলেছে যে ওদের যাতে বাচ্চাদের রুমে এগুলো লাগিয়ে দিতে, যাতে ওরা দেখে। এখানে এই যে ওদের প্রোগ্রাম রিলেটেড কিছু, এখানে প্রোগ্রাম রিলেটেড হচ্ছে কি কি করবে না করবে, কি কি লাগবে না লাগবে। আর সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে, এরকম দুইটা পেপার দিয়েছে, যেটা হচ্ছে গুড মর্নিং রুটিন আর গুড নাইট রুটিন। যেটা হচ্ছে ওরা যেখানে ফোকাস করে, বাসায় যেই জায়গাটায় ওদের আসা যাওয়া বেশি থাকে, সেই জায়গাটায় এটা টাঙিয়ে দিতে বলেছে, যাতে ওরা দেখতে পারে রুটিনটা কি স্কুলে যাওয়ার আগে এবং রাতে ঘুমানোর আগে ওদের কি কি রুটিন। আমার কাছে অলরেডি একটা আছে বোর্ড ইভানের, তো ইভান অলরেডি সেটা দেখে। তো এখানে ইভানকে একটা সিজার দিয়েছে সুন্দর, গ্লু দিয়েছে, এগুলা লাগবে স্কুলে যেহেতু অনেক কাটাকাটি করে পেপার। প্লেডো দিয়েছে এখানে একটা, এগুলা ইভান নিজে পিক করেছে আর কি, প্লেডো, তারপর কালার। তো এইখানে হচ্ছে ক্রেয়ন দিয়েছে, এগুলা লাইব্রেরিতে দিয়েছে, লাইব্রেরি থেকে দিয়েছে। সো সেইগুলাই দিয়েছে ওদেরকে। আর এখানে যেমন আরেকটা ক্রেয়ন দিয়েছে, সো অনেকগুলো ক্রেয়ন হয়েছে ইভানে, বাসা ভরা ইভানের ক্রেয়ন। সো এগুলাই। তো এখানে আবার আমাদেরকে যেমন বলে দিয়েছে যে ইভানকে লাইব্রেরিতে নিয়ে ওর জন্য একটা আলাদা করে লাইব্রেরি কার্ড করতে, সো ও যাতে লাইব্রেরিতে গিয়ে নিজে বুক চুজ করে নিজে নিয়ে আসতে পারে, চেক আউট করে আর কি। সো আমাদের তো নিজেদের লাইব্রেরি কার্ড আছে, আর এখানে লাইব্রেরিতে অনেক 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 টাইপের প্রোগ্রাম থাকে, অনেক কিছু হয়, মানে আনলিমিটেড জিনিসপত্র হয়, যেটা আমার খুবই ভালো লাগে। আমি যদি কখনো আর কি চিন্তা করি যে আমি বাংলাদেশে চলে যাব বা বাংলাদেশে সেটেল হব, কখনো আমার প্রথম চিন্তা আসে যে বাংলাদেশে তো অ্যাভেলেবেল লাইব্রেরি নাই, অ্যাটলিস্ট আমার মন খারাপ হলে বা ইভানকে নিয়ে আমি লাইব্রেরি যেতে পারি আর কি। অনেক অনেক রিসোর্সেস এখানে লাইব্রেরিতে পাওয়া যায়। যেমন আমি নেক্সট সানডেতে আমি একটা মিউজিয়ামের টিকিট ফ্রিতে নিয়েছি লাইব্রেরি থেকে। সো এই অপরচুনিটিসগুলো তো আর নাই। যাই হোক, এটাই ছিল আজকে ইভানের ফার্স্ট ওরিয়েন্টেশন ডে ছিল। সো সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হয়ে যাবে, দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, মানে এটা ভাবলেই খুব খুব ইমোশনাল লাগে। যাই হোক, লাইফ তো এরকমই, মানে আমরাও এইভাবেই বড় হয়েছি, এইভাবেই আমাদের লাইফ চলে যাচ্ছে আর কি। স্কুল প্রপারলি শুরু করবে আর কি, তখন আমি অবশ্যই আপডেট দিব। আর আমি যদি কখনো পারি ওর ক্লাসরুমের ভিডিওটা করে নিয়ে আসবো, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে যে এখানে কিভাবে ওদের ক্লাসরুমগুলো কেমন, ওদেরকে কিভাবে আর কি পড়াশোনা করায়। সো সবাই ইভানের জন্য দোয়া করো। আজকের এই ছোট ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।